সংখ্যাটা দেখো 50টি নাইট্রিক অ্যাসিডের ভর কত? HNO3 নাইট্রিক অ্যাসিডের, ঠিক আছে। আচ্ছা যেটাই থাকুক, রাসায়নিক পদার্থ মানে ওইটার আগে আণবিক ভর বের করতে হবে, ঠিক আছে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথম কন্ডিশনই হলো কি আণবিক ভর বের করা। তাহলে এই ক্ষেত্রেও তাই যে HNO3 এর আণবিক ভর সমান, আমি নিচেই লিখলাম হাইড্রোজেনের ভর কত 1, তাহলে 1 লিখলাম, প্লাস নাইট্রোজেনের ভর কত, নাইট্রোজেনের ভর হলো 14, 14 লিখলাম, নাইট্রোজেনের পর প্লাস, এরপর অক্সিজেনের ভর হলো 16, তাহলে 16 দিলাম। এর সাথে 3 আছে, সংখ্যা কত আছে, অক্সিজেনের সাথে 3 আছে। তো এই জন্য আমরা কি করবো, 1 যোগ 14 যোগ 3 সমান কত 48, সবগুলো যোগ করলে কত আসে 12, 63। আচ্ছা তাহলে এই 63 সমান আমরা কি লিখতে পারি, এর সাথে যখন আমরা গ্রাম এককটা যুক্ত করব, এই 63 সংখ্যার সাথে যখন আমরা কি দিব গ্রাম একক দিব, তখন এটা হয়ে যাবে কি 1 মোল। আর 1 মোলে কতটি অণু থাকে, 6.02 ইন্টু 10⁻23, ঠিক আছে, এতটি অণু। আচ্ছা এখন আমরা তাহলে এই কাজটা শেষ, এখন দুইটা অংশ নিয়ে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে, দুইটা অংশ নিয়ে সমাধান করতে হবে অঙ্কের। তো এখন কোন দুইটা নিয়ে আমরা করব, এটা নিব এটা নিব এটা নিব, কোনটা করব, প্রশ্নে যাবো, প্রশ্নে যাওয়ার পর দেখবো যে কি দেওয়া আছে আর কি বের করতে বলছে। 50টি, টিটা যদি লেখা থাকে তার মানে বুঝতে হবে এটা অণু পরমাণু দেওয়া আছে, ঠিক আছে। টিটা যদি লেখা থাকে তাহলে বুঝতে হবে কি এটা অণু বা পরমাণু দেওয়া আছে। তাহলে এখানে 50টি, তার মানে এটা হলো অণুর অংশ, তাহলে অণুটা আমরা নিব। আর বের করতে বলছে কি ভর, অনেক সময় সরাসরি ভরও লেখা থাকতে পারে, আর অনেক সময় পরিমাণ লেখা থাকতে পারে, যে ঠিক আছে যে 50টি নাইট্রিক অ্যাসিডের পরিমাণ কত, এরকম ভাবে লেখা থাকতে হয়, ঠিক আছে। তখন আমরা লিখব কি গ্রামের অংশ। তাহলে এই 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে আমার মোলের অংশটা বাদ। তাহলে কিভাবে লিখবো কিভাবে, এখানে ঐকিক নিয়মের বাংলা কথাগুলো লিখতে হবে কিভাবে। গ্রাম বের করতে বলছে, গ্রামটা শেষে থাকবে, তাহলে এই যে অনুর অংশটা কি প্রথমের দিকে থাকবে। তাহলে আমরা লিখতে পারি যে 6.02 ইন্টু 10⁻23 এতটি নাইট্রিক অ্যাসিড, এখানে পদার্থের নাম হলো HNO3, নাইট্রিক অ্যাসিডের ভর সমান কত ভর পাইছি আমরা এখানে 63 ভর পাইছি, এজন্য 63। অতএব একটি নাইট্রিক অ্যাসিডের ভর 63 ভাগ 6.02 ইন্টু 10⁻23, এটা হবে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা, এই জন্য ভাগ। অতএব এখানে দেওয়া আছে 50টি, তাহলে এখানে লিখতে হবে অতএব 50টি HNO3 এর ভর সংখ্যা কত হবে। এবার কিন্তু ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা আসছে, তাহলে গুণ হবে, আর গুণ করতে হলে উপরে যায়, তাহলে 63 গুণন 50 ডিভাইডেড বাই 6.02 ইন্টু 10⁻23। আচ্ছা তাহলে অ্যান্সারটা আসে হলো 5.23 ইন্টু 10⁻21 এত গ্রাম, ঠিক আছে।